নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে জানাই স্বাগত। আমি রিমা আর আপনারা দেখছেন রিমাস ডেলি কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ ফ্রাইড রাইস বানানোর রেসিপি। তবে স্কিপ না করে দেখতে থাকুন আমার ভিডিওটি। দেখুন বন্ধুরা, আমি ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চাল ব্যবহার করেছি। এই চালগুলি যেমন লম্বা তেমন সরু। আপনারাও বাড়িতে বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানাতে এই চালটিই ব্যবহার করবেন। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল। এবার চালটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো চালটাকে। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস, কিশমিশ আর কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে রিফাইন অয়েলেও ভেজে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে টেস্টটা আরও সুন্দর হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস। ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজেই তুলে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো কাজু বাদাম। ভাজা আমাদের হয়ে গেছে। সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা হাঁড়ি চাপিয়ে দেবো ফ্রাইড রাইসের চালটা রান্না করে নেওয়ার জন্য। জলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেব লবণ আর 2 চামচ মতো সাদা তেল। দেখুন বন্ধুরা, চালটা কি সুন্দর ভিজে গেছে। এবার চালের জলটাকে ঝরিয়ে নেব। জল ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চাল আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চালটা দিয়ে দারুণ সেন্টও বার হয়েছে। এবার আমি নামিয়ে নেব। চালের সাথে সমস্ত সবজি মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডেকচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি, কাজু বাদাম, কিশমিশ, লবণ, চিনি আর দিয়ে দেব ঘি। মিশিয়ে নেব। একইভাবে দিয়ে দেব আবার চাল বা ভাত। ভেজে রাখা সমস্ত উপকরণ, ঘি, লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ফ্রাইড রাইসটা স্টিমে বানাবো, তার জন্য আগে থেকে আমি ভাতের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে কড়াইতে ভেজে করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি স্টিমেই বেশি ভালো লাগে। আর ভেজে করলে চাল অনেক সময় ভেঙে যায়। তো বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে স্টিমে করে
ফ্রাইড রাইস করে দেখবেন, আপনাদেরও খুব খেতে ভালো লাগবে। একটা হাঁড়ি উনুনে চাপিয়ে গরম করে নিয়েছি, এবার এতে ঘি ব্রাশ করে নেব। হাঁড়ির ভিতরে ঘি ব্রাশ করার কারণে ফ্রাইড রাইস হাঁড়ির গায়ে লেগে যাবে না। এবার ফ্রাইড রাইসগুলো হাঁড়ির মধ্যে তুলে নেব। সমস্ত ফ্রাইড রাইস হাঁড়িতে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ওভেনে 15 থেকে 20 মিনিটের জন্য লো হিটে বসিয়ে রাখবো স্টিম হওয়ার জন্য। গরম ফ্রাইড রাইস সার্ভ করার জন্য রেডি। আর ফ্রাইড রাইসের সাথে রায়তা হলে বিষয়টা আরও ভালো জমে যায়। আপনারাও বাড়িতে আমার রেসিপি ফলো করে বানিয়ে নিন ফ্রাইড রাইস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।